হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বিষয় ডাব্লিউবি সেট ইতিহাস পেপার 2 এমসিকিউ প্র্যাকটিস ক্লাস। এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম সিলেবাসের কনসেপ্ট, আইডিয়াস অ্যান্ড টার্মস, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5 এবং ইউনিট 6 পর্যন্ত এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস সেট সম্পর্কে। সেই ভিডিও ক্লাসগুলির লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এখন আলোচনা করব সিলেবাসের ইউনিট 7 থেকে 82টি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস সম্পর্কে। আজকের ভিডিওর লাইক টার্গেট 50টি। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। এক নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে স্বীকার করা হয় অপশন এ আত্মজীবনী ও স্মৃতিকথাকে, বি ব্যক্তিগত চিঠিপত্রকে, সি সরকারি নথিপত্রকে, ডি সংবাদপত্রকে। অপশন সি রাইট অ্যান্সার, সরকারি নথিপত্রকে আধুনিক ইতিহাস চর্চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে স্বীকার করা হয় সরকারি নথিপত্রকে। 2 নম্বর প্রশ্ন, ইতিহাস একটি বিজ্ঞান, কমও নয় বেশিও নয়, কে বলেছেন? অপশন এ রামশরণ শর্মা, বি বিউরি, সি ট্রাভেলিয়ান, ডি র্যাঙ্কে। অপশন বি রাইট অ্যান্সার, বিউরি। ইতিহাস একটি বিজ্ঞান, কমও নয় বেশিও নয়, একথা বলেছেন বিউরি। 3 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসে প্রাইভি পার্স কি? অপশন এ একটি পার্স যা একটি সংস্থা আরেকটি সংস্থাকে গোপনে দিয়ে থাকে, বি পূর্বতন ভারতীয় যুবরাজদের ভারত সরকারকে দেওয়া উপঢৌকন, সি সেবামূলক কাজের জন্য ভারতীয় সরকার বিশিষ্ট ব্যক্তিদের যে পার্স দেন, ডি পূর্বতন ভারতীয় যুবরাজদের ভারত সরকারের দেওয়া ভাতা। অপশন ডি রাইট অ্যান্সার, পূর্বতন ভারতীয় যুবরাজদের ভারত সরকারকে দেওয়া ভাতাই হল আধুনিক ভারতের ইতিহাসে প্রাইভি পার্স। 4 নম্বর প্রশ্ন, হিস্ট্রি ফ্রম বিলো গ্রন্থটি রচয়িতা হলেন? অপশন এ EH কার, বি মার্ক ব্লক, সি রঞ্জিত গুহ, ডি EP থমসন। অপশন ডি রাইট অ্যান্সার, EP থমসন। হিস্ট্রি ফ্রম বিলো গ্রন্থটির রচয়িতা হলেন EP থমসন। 5 নম্বর প্রশ্ন, রানা কুম্ভের স্মারক স্তম্ভটি কী উদ্দেশ্যে নির্মিত হয়েছিল? অপশন এ ধর্মচর্চা, বি যুদ্ধজয়, সি ক্রীড়া চর্চা, ডি বিনোদন। অপশন বি রাইট অ্যান্সার, যুদ্ধজয়। রানা কুম্ভের স্মারক স্তম্ভটি যুদ্ধজয় উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, হারবার্ট বেকারের পরিকল্পনা অনুসারে নির্মিত স্থাপত্য কীর্তি হল? অপশন এ ভিক্টোরিয়া মেমোরিয়াল, বি দিল্লির রাষ্ট্রপতি ভবন, সি কলকাতার রাজভবন, ডি শহীদ মিনার। অপশন বি রাইট অ্যান্সার, দিল্লির রাষ্ট্রপতি ভবন। 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? অপশন এ সমাচার দর্পণ, বি দিগদর্শন, সি বেঙ্গল গেজেট, ডি সমাচার চন্দ্রিকা। অপশন সি রাইট অ্যান্সার, বেঙ্গল গ্যাজেট। ভারতের প্রথম সংবাদপত্রের নাম হলো বেঙ্গল গেজেট। 8 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র কবে প্রকাশিত হয়? অপশন এ 1817 খ্রিস্টাব্দে, বি 1818 খ্রিস্টাব্দে, সি 1819 খ্রিস্টাব্দে, ডি 1820 খ্রিস্টাব্দে। অপশন বি রাইট অ্যান্সার, 1818 খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়। 9 নম্বর প্রশ্ন, কে জীবন স্মৃতি রচনা করেন? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি সুভাষচন্দ্র বসু, সি বিপিন চন্দ্র পাল, ডি জওহরলাল নেহেরু।
অপশন এ রাইট অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। কে জীবন স্মৃতি রচনা করেন? অপশন এ রাইট অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। 10 নম্বর প্রশ্ন, জীবন স্মৃতি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় কোন পত্রিকায়? অপশন এ দেশ পত্রিকায়, বি বঙ্গদর্শন পত্রিকায়, সি প্রবাসী পত্রিকায়, ডি গ্রাম বার্তা পত্রিকায়। অপশন সি রাইট অ্যান্সার, প্রবাসী পত্রিকায় জীবন স্মৃতি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন 11 নম্বর, জীবন স্মৃতি গ্রন্থাকারে কবে প্রকাশিত হয়, মানে গ্রন্থ আকারে? অপশন এ 1905 খ্রিস্টাব্দে, বি 1912 খ্রিস্টাব্দে, সি 1913 খ্রিস্টাব্দে, ডি 1941 খ্রিস্টাব্দে। অপশন বি রাইট অ্যান্সার, 1912 খ্রিস্টাব্দে জীবন স্মৃতি গ্রন্থ আকারে প্রকাশিত হয়। 12 নম্বর প্রশ্ন, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থ সংকলন কবে প্রকাশিত হয়? অপশন এ 1923 খ্রিস্টাব্দে, বি 1928 খ্রিস্টাব্দে, সি 1929 খ্রিস্টাব্দে, ডি 1930 খ্রিস্টাব্দে। অপশন সি রাইট অ্যান্সার, 1929 খ্রিস্টাব্দে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থ সংকলন প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন 13 নম্বর, ভারতের মধ্যে ফরাসি সংস্কৃতির নিদর্শন কোথায় দেখতে পাওয়া যায়? অপশন এ গোয়া, বি কোচিন, সি কালিকট, ডি উপরের কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার, গোয়া। ভারতের মধ্যে গোয়াতে ফরাসি সংস্কৃতির নিদর্শন দেখতে পাওয়া যায়। 14 নম্বর প্রশ্ন, কত সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে স্থায়ী কারখানা স্থাপন করেন? অপশন এ 1611 সালে, বি 1613 সালে, সি 1621 সালে, ডি 1626 সালে। অপশন বি রাইট অ্যান্সার, 1613 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে স্থায়ী কারখানা স্থাপন করেন। নেক্সট প্রশ্ন 15 নম্বর, ফ্রান্সিসকো ডি আলমেডা কে ছিলেন? অপশন এ ভারতের ডাচ ভাইসরয়, বি ভারতের ইংরেজ ভাইসরয়, সি ভারতের ফরাসি ভাইসরয়, ডি ভারতের পর্তুগিজ ভাইসরয়। অপশন ডি রাইট অ্যান্সার, ভারতের পর্তুগিজ ভাইসরয়। ফ্রান্সিসকো ডি আলমেডা ছিলেন ভারতের পর্তুগিজ ভাইসরয়। 16 নম্বর প্রশ্ন, আলবুকার্ক এর রাজ্য বিস্তার নীতি কী নামে পরিচিত ছিল? অপশন এ ব্লু ওয়াটার পলিসি, বি ওয়ার্ম ওয়াটার পলিসি, সি ব্ল্যাক ওয়াটার পলিসি, ডি রেড ওয়াটার পলিসি। অপশন এ রাইট অ্যান্সার, ব্লু ওয়াটার পলিসি, মানে নীল উষ্ণ নীল জল নীতি। নেক্সট প্রশ্ন 17 নম্বর, কবে ইংরেজ নৌবহরের কাছে স্পেনের নৌবহর স্প্যানিশ আর্মাডা ধ্বংস হয়? অপশন এ 1577 সালে, বি 1588 সালে, সি 1599 সালে, ডি 1888 সালে। অপশন বি রাইট অ্যান্সার, 1588 সালে ইংরেজ নৌবহরের কাছে স্পেনের নৌবহর স্প্যানিশ আর্মাডা ধ্বংস হয়। 18 নম্বর প্রশ্ন, ভারতে আগত প্রথম ব্রিটিশ অন্বেষক ও অ্যাডভেঞ্চারার কে ছিলেন? অপশন এ ক্যাপ্টেন হকিন্স, বি টমাস রো, সি র্যালেফ ফিচ, ডি জন মিন্ডেল হল। অপশন ডি রাইট অ্যান্সার, জন মিন্ডেল হল। ভারতের আগত প্রথম ব্রিটিশ অন্বেষক এবং অ্যাডভেঞ্চারার ছিলেন জন মিন্ডেল হল। নেক্সট প্রশ্ন 19 নম্বর, মার্চেন্ট অ্যাডভেন্ট ইউজার নামে ব্রিটিশ বণিক সংঘটি কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1588 সালে, বি 1599 সালে, সি 1600 সালে, ডি 1601 সালে। অপশন বি রাইট অ্যান্সার, 1599 সালে মার্চেন্ট অ্যাডভেন্ট ইউজার নামে ব্রিটিশ বণিক সংঘটি প্রতিষ্ঠিত হয়। 20 নম্বর প্রশ্ন, কোন ঐতিহাসিক 1717 সালে বাদশাহী ফরমানকে দ্য ম্যাগনা কার্টা অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলেছেন? অপশন এ রবার্ট ওম, বি অ্যাডাম স্মিথ, সি জেমস মিল,
ডি ভিনসেন্ট স্মিথ। অপশন এ রাইট অ্যান্সার রবার্ট ওম। কোন ঐতিহাসিক 1717 সালে বাদশাহী ফরমানকে দ্য ম্যাগনা কার্টা অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলেছেন? অপশন এ রাইট অ্যান্সার রবার্ট ওম। নেক্সট প্রশ্ন 21 নম্বর, ফরাসিদের ভারতীয় উপনিবেশগুলির প্রধান শাসন কেন্দ্র কোথায় স্থাপিত হয়? অপশন এ মাহে, বি পন্ডিচেরি, সি সুরাট, ডি কারিকল। অপশন বি রাইট অ্যান্সার পন্ডিচেরি। ফরাসিদের ভারতীয় উপনিবেশগুলির প্রধান শাসন কেন্দ্র পন্ডিচেরিতে স্থাপিত হয়েছিল। 22 নম্বর প্রশ্ন, কার নেতৃত্বে ফরাসিরা ভারতের সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেন? অপশন এ ডুপ্লে, বি ক্যারনে, সি মার্টিন, ডি লালি। অপশন এ রাইট অ্যান্সার ডুপ্লের নেতৃত্বে ফরাসিরা ভারতে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেন। নেক্সট প্রশ্ন 23 নম্বর, কবে ডেনমার্কে দিনেমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? অপশন এ 1600 খ্রিস্টাব্দে, বি 1610 খ্রিস্টাব্দে, সি 1616 খ্রিস্টাব্দে, ডি 1620 খ্রিস্টাব্দে। অপশন সি রাইট অ্যান্সার 1616 খ্রিস্টাব্দে ডেনমার্কে দিনেমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। 24 নম্বর প্রশ্ন, দিনেমারদের বাংলায় কোথায় বাণিজ্যিক কুটির স্থাপন হয়েছিল? অপশন এ কলকাতাতে, বি চন্দননগরে, সি কাশিম বাজারে, ডি শ্রীরামপুরে। অপশন ডি রাইট অ্যান্সার শ্রীরামপুরে। শ্রীরামপুরে দিনেমারদের বাংলার বাণিজ্যিক কুটির স্থাপন হয়েছিল। নেক্সট প্রশ্ন 25 নম্বর, কর্ণাটকের যুদ্ধে প্রধান প্রতিপক্ষ ছিল কোন দুই ইউরোপীয় কোম্পানি? অপশন এ ফরাসি ও পর্তুগিজ, বি ইংরেজ ও ফরাসি, সি ইংরেজ ও ওলন্দাজ, ডি পর্তুগিজ ও ওলন্দাজ। অপশন বি রাইট অ্যান্সার ইংরেজ ও ফরাসি। কর্ণাটকের যুদ্ধে প্রধান প্রতিপক্ষ ছিল ইংরেজ ও ফরাসি, এই দুই ইউরোপীয় কোম্পানি। 26 নম্বর প্রশ্ন, প্রথম কর্ণাটকের যুদ্ধে পরিসমাপ্তি ঘটে কোন সন্ধি স্বাক্ষরের মাধ্যমে? অপশন এ মাদ্রাজের সন্ধি, বি প্যারিসের সন্ধি, সি এলা সাপেলের সন্ধি, ডি আলীনগরের সন্ধি। অপশন সি রাইট অ্যান্সার এলা সাপেলের সন্ধি। প্রথম কর্ণাটকের যুদ্ধে পরিসমাপ্তি ঘটে এলা সাপেলের সন্ধি স্বাক্ষরের মাধ্যমে। নেক্সট প্রশ্ন 27 নম্বর, নিচের কোনটি ভারতে ব্রিটিশ দ্বারা নির্মিত প্রথম দুর্গ? অপশন এ ফোর্ট সেন্ট ডেভিড দুর্গ, বি ফোর্ট উইলিয়াম দুর্গ, সি ফোর্ট সেন্ট অ্যাঞ্জেলা দুর্গ, ডি ফোর্ট সেন্ট জর্জ দুর্গ। অপশন ডি রাইট অ্যান্সার ফোর্ট সেন্ট জর্জ দুর্গ। এটি হলো ভারতের ব্রিটিশদের দ্বারা নির্মিত প্রথম দুর্গ। 28 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন বছর প্রথম বাণিজ্যের জন্য ভারতে আসে? অপশন এ 1850 সালে, বি 1600 সালে, সি 1608 সালে, ডি 1700 সালে। উনত্রিশ নম্বর প্রশ্ন, কোন পর্তুগিজ গভর্নর গোয়াতে সতীদাহ প্রথার অবলুপ্তি ঘটান? অপশন এ আলবুকার্ক, বি ক্যাব্রাল, সি আলমিদা, ডি দা ব্রাগঞ্জা। অপশন এ রাইট অ্যান্সার আলবুকার্ক। কোন পর্তুগিজ গভর্নর গোয়াতে সতীদাহ প্রথার অবলুপ্তি ঘটান? আলবুকার্ক। 30 নম্বর প্রশ্ন, পন্ডিচেরি প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। 1 নম্বর আছে পন্ডিচেরি দখল করায় প্রথম ইউরোপীয় শক্তি ছিল পর্তুগিজ। 2 নম্বর আছে পন্ডিচেরি দখলে দ্বিতীয় ইউরোপীয় শক্তি হলো ফরাসিরা। 3 নম্বর, ইংরেজরা কখনও পন্ডিচেরি দখল করেনি। উপরোক্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? নিচে কোড দেওয়া রয়েছে, তাহলে সঠিক কোড হবে এখানে অপশন এ। অপশন এ আছে 1, পন্ডিচেরি দখল করায় প্রথম ইউরোপীয় শক্তি ছিল পর্তুগিজ। তাহলে পন্ডিচেরি প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতি হলো অপশন এ ঠিক।
নেক্সট প্রশ্ন 31 নম্বর, ভারতের মধ্যে ফরাসি সংস্কৃতি নিদর্শন কোথায় দেখতে পাওয়া যায়? অপশন এ কালিকট, বি গোয়া, সি কোচিন, ডি কান্নুর। অপশন বি রাইট অ্যান্সার গোয়া। ভারতের মধ্যে ফরাসি সংস্কৃতি নিদর্শন গোয়াতে দেখতে পাওয়া যায়। 32 নম্বর প্রশ্ন, পলাশী যুদ্ধের ফলে বাংলার স্বাধীনতা সূর্য অস্তিমিত হয় কে বলেছেন? অপশন এ নবীনচন্দ্র সেন, বি পিজে মার্শাল, সি স্মিথ, ডি মরিসন। অপশন এ রাইট অ্যান্সার নবীনচন্দ্র সেন। নবীনচন্দ্র সেন বলেছেন পলাশী যুদ্ধের ফলে বাংলার স্বাধীনতা সূর্য অস্তিমিত হয়। 33 নম্বর প্রশ্ন, বক্সার যুদ্ধ কবে সংঘটিত হয়? অপশন এ 1765 খ্রিস্টাব্দের 12 মার্চ, বি 1765 খ্রিস্টাব্দের 12 আগস্ট, সি 1764 খ্রিস্টাব্দের 20 অক্টোবর, ডি 1764 খ্রিস্টাব্দের 22 অক্টোবর। অপশন ডি রাইট অ্যান্সার 1764 খ্রিস্টাব্দের 22 অক্টোবর বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। 34 নম্বর প্রশ্ন, বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? অপশন এ মীর কাসিম, বি সিরাজ উদ্দৌলা, সি নজম উদ্দৌলা, ডি মীর জাফর। অপশন ডি রাইট অ্যান্সার মীর জাফর। বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন মীর জাফর। নেক্সট প্রশ্ন 35 নম্বর, পলাশী ছিল কয়েকটি কামানের লড়াই, বক্সার ছিল চূড়ান্ত বিজয়, একথা কে বলেছেন? অপশন এ যদুনাথ, বি স্মিথ, সি ম্যালেসন, ডি পিজে মার্শাল। অপশন বি রাইট অ্যান্সার স্মিথ একথা বলেছিলেন যে পলাশী ছিল কয়েকটি কামানের লড়াই, বক্সার ছিল চূড়ান্ত বিজয়। 36 নম্বর প্রশ্ন, অষ্টাদশ শতকে বাংলায় বিখ্যাত টপ্পা গানের শিল্পী ছিলেন? অপশন এ রামরুদ্র বিদ্যানিধি, সি কৃষ্ণানন্দ বাসপতি, সি রামনিধি গুপ্ত, ডি ভারত চন্দ্র। অপশন সি রাইট অ্যান্সার রামনিধি গুপ্ত। অষ্টাদশ শতকের বাংলায় বিখ্যাত টপ্পা গানের শিল্পী ছিলেন রামনিধি গুপ্ত। 37 নম্বর প্রশ্ন, আলীবর্দী অ্যান্ড হিজ টাইমস কার লেখা? অপশন এ কালীকিঙ্কর দত্ত, বি উইলিয়াম বোল্ট, সি আর সি মজুমদার, ডি পি স্পিয়ার। অপশন এ রাইট অ্যান্সার কালীকিঙ্কর দত্ত। আলীবর্দী অ্যান্ড হিজ টাইমস কার লেখা? কালীকিঙ্কর দত্ত। 38 নম্বর প্রশ্ন, ইংরেজদের বাংলায় প্রবেশ সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? 1 নম্বর আছে জব চার্নক 1690 সালের আগস্ট মাসে সুতানুটি আসেন ও কলকাতার পত্তন করেন। 2 ইস্ট ইন্ডিয়া ফরাসি কোম্পানি ফোর্ট উইলিয়ামের কাছে নির্মাণ করে। সঠিক কোডটি চয়ন করো। নিচে কোড দেওয়া রয়েছে, তাহলে এখানে সঠিক কোডটি হবে অপশন এ। 1 নম্বর কোডটি রাইট, মানে অপশন এর 1 জব চার্নক 1690 সালের আগস্ট মাসে সুতানুটি আসেন ও কলকাতা পত্তন করেন। 39 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের ফলে অনেক নতুন শহর তৈরি হয়, কলকাতা হলো তেমনই একটি শহর, কোনো কোনো গ্রাম একসঙ্গে সংযুক্ত করে কলকাতা সৃষ্টি হয়। অপশন এ 24 পরগনা, কলিকাতা, ঠাকুরগাঁও, বি মেদিনীপুর, চট্টগ্রাম, বর্ধমান, সি মেদিনীপুর, ঠাকুরনগর, গোবিন্দপুর, ডি সুতানুটি, কলিকাতা, গোবিন্দপুর। অপশন ডি রাইট অ্যান্সার সুতানুটি, কলিকাতা, গোবিন্দপুর মিলে সংযুক্ত করে কলকাতা সৃষ্টি হয়। 40 নম্বর প্রশ্ন, উত্তর ভারতে কখন তামাকের প্রচলন হয়? অপশন এ 16 শতাব্দীতে, বি সপ্তদশ শতাব্দীতে, সি পঞ্চদশ শতাব্দীতে, ডি অষ্টাদশ শতাব্দীতে। অপশন বি রাইট অ্যান্সার সপ্তদশ শতাব্দীতে ভারতে তামাকের প্রচলন শুরু হয়। নেক্সট প্রশ্ন 41 নম্বর, ভারতে পর্তুগিজদের প্রাথমিক রাজধানী কোনটি? অপশন এ কোচিন, বি কালিকট, সি গোয়া, ডি হলদিয়া। অপশন এ রাইট অ্যান্সার কোচিন। ভারতে পর্তুগিজদের প্রাথমিক রাজধানী হলো কোচিন। 42 নম্বর প্রশ্ন, কবে এবং কার দ্বারা বাংলার হুগলি হতে পর্তুগিজরা বহিষ্কৃত হয়েছিল? অপশন এ 1625 শায়েস্তা খান,
বি 1631-এ কাসিম খাঁ, সি 1650-এ যুবরাজ মুরাদ, ডি 1666 থেকে যুবরাজ সুজা। অপশন বি রাইট অ্যান্সার, 1631-এ কাসিম খাঁ। এর দ্বারা বাংলার হুগলিতে পর্তুগিজরা বহিষ্কৃত হয়েছিল। নেক্সট প্রশ্ন 43 নম্বর, নিম্নের কোন যুদ্ধটি ভারতের ফরাসিদের ভাগ্য নির্ধারণ করে দেয়? অপশন এ বন্দিবাসের যুদ্ধ, বি বক্সারের যুদ্ধ, সি প্রথম কর্ণাটকের যুদ্ধ, ডি পলাশির যুদ্ধ। অপশন এ রাইট অ্যান্সার, বন্দিবাসের যুদ্ধ ভারতের ফরাসিদের ভাগ্য নির্ধারণ করে দেয়। 44 নম্বর প্রশ্ন, বাংলায় 76-এর মন্বন্তর ইংরেজি সাল কোন সালে হয়েছিল? বাংলার 76-এর মন্বন্তর ইংরেজি কোন সালে হয়েছিল? অপশন এ 1768 সাল, বি 1770 সালে, সি 1830 সালে, ডি 1870 সালে। অপশন বি রাইট অ্যান্সার, 1770 সালে বাংলায় 76-এর মন্বন্তর হয়েছিল ইংরেজি সাল অনুযায়ী। নেক্সট প্রশ্ন 45 নম্বর, কোন যুদ্ধে ডুপ্লের ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন ধ্বংস হয়ে যায়? অপশন এ প্রথম কর্ণাটক যুদ্ধ, বি দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ, সি তৃতীয় কর্ণাটক যুদ্ধ, ডি পলাশির যুদ্ধ। অপশন সি রাইট অ্যান্সার, তৃতীয় কর্ণাটকের যুদ্ধে ডুপ্লের ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন ধ্বংস হয়ে যায়। 46 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে ইংরেজ আধিপত্য স্থাপনের ইতিহাসে নিম্নলিখিত কোন যুদ্ধটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? অপশন এ শ্রীরঙ্গপত্তনম, বি ওয়ান্ডি ওয়াশ, সি পলাশি, ডি বক্সার। অপশন ডি রাইট অ্যান্সার, বক্সার। ভারতবর্ষের ইংরেজ আধিপত্য স্থাপনের ইতিহাসে বক্সারের যুদ্ধটি সর্বাধিক গুরুত্বপূর্ণ। 47 নম্বর প্রশ্ন, 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর ব্রিটিশরা প্রথমে নিচের কোন পার্বত্য উপজাতির সাথে সম্পর্ক স্থাপন করেছিল? অপশন এ খাসি, বি গারো, সি চিপেরাহস, ডি কুলিশ। অপশন এ রাইট অ্যান্সার, খাসি। 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর ব্রিটিশরা খাসি পার্বত্য উপজাতির সাথে সম্পর্ক স্থাপন করেছিল। 48 নম্বর প্রশ্ন, স্বশাসিত রাজ্য আওধ কে গঠন করেন? অপশন এ শেরশাহ, বি সফদর জং, ডি সুজাউদ্দৌলা, ডি সাদাত খান বুরহান উল মুল্ক। অপশন ডি রাইট অ্যান্সার, সাদাত খান বুরহান উল মুল্ক স্বশাসিত রাজ্য আওধ কে গঠন করেন। নেক্সট প্রশ্ন 49 নম্বর, নিম্নের কোন ভারতীয় শাসক প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? অপশন এ গোয়ালিয়রের সিন্ধিয়া, বি পাঞ্জাবের দলীপ সিং, বি বারোদার গায়কোয়াড়, ডি হায়দ্রাবাদের নিজাম। অপশন ডি রাইট অ্যান্সার, হায়দ্রাবাদের নিজাম। 50 নম্বর প্রশ্ন, নিম্নের কোন বিকল্পটি অধীনতামূলক মিত্রতা নীতির বৈশিষ্ট্য নয়? অপশন এ এই নীতিতে স্বাক্ষরিত রাজ্যকে ব্রিটিশ সেনাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়, বি ব্রিটিশের অধীনে থাকা সৈন্যদের সমস্ত রকমের খরচের দায়ভার রাজ্যের, সি ভারতীয় রাজ্যের রাজধানীতে ব্রিটিশদের থাকার জায়গা দিতে হতো, ডি কোম্পানির সেনাপতি কর্তৃক ভারতীয় সেনাদের ব্যবহার করা হতো। অপশন সি রাইট অ্যান্সার, ভারতীয় রাজ্যের রাজধানীতে ব্রিটিশদের থাকার জায়গা দিতে হতো। এই বিকল্পটি অধীনতামূলক মিত্রনীতির বৈশিষ্ট্য নয়। নেক্সট প্রশ্ন 51 নম্বর, ঝাঁসি রাজ্যটি কোন নীতির মধ্য দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়? অপশন এ সত্যবিলোপ নীতি, বি অধীনতামূলক মিত্রতা নীতি, সি মায়োর প্রাদেশিক বন্দোবস্ত, ডি গঙ্গাধর রাও এর বিরুদ্ধে যুদ্ধ। অপশন এ রাইট অ্যান্সার, সত্যবিলোপ নীতি। এই নীতির মধ্য দিয়ে ঝাঁসি রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়। 52 নম্বর প্রশ্ন, অষ্টাদশ শতকের প্রথম ভাগে মহীশূরের প্রাচীন হিন্দু বংশীয় রাজা কে ছিলেন? অপশন এ নানরাজ, বি দেবরাজ, সি কৃষ্ণদেব রায়, ডি চিক্কা কৃষ্ণ রাজা। অপশন ডি রাইট অ্যান্সার, চিক্কা কৃষ্ণ রাজা।
53 নম্বর প্রশ্ন, কে ম্যাঙ্গালোরের সন্ধিকে অপমানজনক শান্তি বা হুমিল্টিং প্যাসিফিকেশন বলে অভিহিত করেছেন? কে ম্যাঙ্গালোরের সন্ধিকে অপমানজনক শান্তি বা হুমিল্টিং প্যাসিফিকেশন বলে অভিহিত করেছেন? অপশন এ লর্ড ক্লাইভ, বি লর্ড ওয়েলেসলি, সি ওয়ারেন হেস্টিংস, ডি কর্নওয়ালিস। অপশন সি রাইট অ্যান্সার, ওয়ারেন হেস্টিংস। 54 নম্বর প্রশ্ন, মালাবার উপকূলে মাহে বাণিজ্য কেন্দ্রটি কোন ইউরোপীয়দের ছিল? অপশন এ দিনেমার, বি ফরাসি, সি ইংরেজ, ডি ওলন্দাজ। অপশন বি রাইট অ্যান্সার, ফরাসি। মালাবার উপকূলে মাহে বাণিজ্য কেন্দ্রটি ফরাসিদের ছিল। নেক্সট প্রশ্ন 55 নম্বর, মহীশূর শার্দুল ব্যাঘ্র বা মহীশূর টাইগার নামে কে পরিচিত? অপশন এ হায়দার আলী, বি চিক্কা কৃষ্ণরাজা, সি টিপু সুলতান, ডি দেবরাজ। অপশন সি রাইট অ্যান্সার, টিপু সুলতান মহীশূর শার্দুল ব্যাঘ্র বা মহীশূর টাইগার নামে পরিচিত। 56 নম্বর প্রশ্ন, নানা ফড়নবিশের প্রকৃত নাম কি? অপশন এ মহাদজি সিন্ধিয়া, বি তুক্কোজি হোলকার, সি নারায়ণ রাও, ডি বালাজি জনার্দন বানু। অপশন ডি রাইট অ্যান্সার, বালাজি জনার্দন বানু। নানা ফড়নবিশের প্রকৃত নাম ছিল বালাজি জনার্দন বানু। নেক্সট প্রশ্ন 57 নম্বর, নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক? স্তম্ভ 1, স্তম্ভ 2। প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ 1767 থেকে 69, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ 1790 থেকে 92, প্রথম ইঙ্গ বার্মা যুদ্ধ 1824 থেকে 26, আর 4 নম্বর আছে দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ 1845 থেকে 46। সঠিক কোডটি চয়ন করো। তাহলে নিচে এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি 2 এবং 3। 2 আছে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ 1790 থেকে 92 খ্রিস্টাব্দ, আর 3 নম্বর আছে প্রথম ইঙ্গ বার্মা যুদ্ধ 1824 থেকে 26 খ্রিস্টাব্দ। এই দুটো অপশান ঠিক। নেক্সট প্রশ্ন 58 নম্বর, নিম্নের কোন রাজ্যটি নবাবের ভুল পরিচালনার অজুহাত দেখিয়ে ব্রিটিশরা দখল করে? অপশন এ অযোধ্যা, বি সাতারা, সি উদয়পুর, ডি নাগপুর। অপশন এ রাইট অ্যান্সার, অযোধ্যা। নিম্নের কোন রাজ্যটি নবাবের ভুল পরিচালনার অজুহাত দেখিয়ে ব্রিটিশরা দখল করে? তা হলো অযোধ্যা। 59 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধের সময় সিমলা হিল স্টেশন হিসাবে স্থাপিত হয়? সেখানে সৈন্যদের থাকার ব্যবস্থা, সীমানা পাহারা দেওয়ার ব্যবস্থা এবং প্রচার অভিযান এর ব্যবস্থা ছিল। অপশন এ ইঙ্গো মায়ানমার যুদ্ধ, বি ইঙ্গো মারাঠা যুদ্ধ, সি ইঙ্গো গোর্খা যুদ্ধ, ডি ইঙ্গো আফগান যুদ্ধ। অপশন সি রাইট অ্যান্সার, ইঙ্গো গোর্খা যুদ্ধ। 60 নম্বর প্রশ্ন, হায়দার আলী ও টিপু সুলতান সম্পর্কে নিচের মূল্যায়নটি কে করেছেন? হায়দার একজন উন্নত রাজা ছিলেন এবং কয়েকটি উদ্ভাবন প্রদর্শন ছিলেন। টিপু একজন উদ্ভাবক রাজা ছিলেন এবং কোনো উন্নতি করেননি। অপশন এ মার্কস উইলকস, বি এইচ উইলসন, বি বিশেখ আলী, ডি এন.কে সিনহা। অপশন এ রাইট অ্যান্সার, মার্কস উইলকস কথা বলেছিলেন। 61 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত রাজকীয় শাসকদের মধ্য থেকে যাকে ইনেস মহাশয় ব্রিটিশদের পক্ষে সবচেয়ে বেশি অনুগত বলে আখ্যায়িত করেছিলেন, ব্রিটিশদের জন্য ভারত বাঁচান উচ্চস্বরে ঘোষণা করেছিলেন, তিনি কে? অপশন এ স্যার সালারজং, বি ভোপালের বেগম, সি গুলাব সিং, ডি সিন্ধিয়া। অপশন ডি রাইট অ্যান্সার, সিন্ধিয়া কথা ঘোষণা করেছিলেন উচ্চস্বরে। 62 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কে 1901 সালে বাল্য বিবাহ সংরক্ষণ আইন পাশ করেছিলেন, যা রাজ্যে মেয়েদের সর্বনিম্ন বিবাহযোগ্য বয়স 12 এবং ছেলেদের বয়স 16 বছর বয়স নির্ধারণ করেছিলেন? অপশন এ বারোদায় গায়কোয়াড়, বি ইন্দোরের হলকার, সি নাগপুরের ভোসলে, ডি কোলাহাপুরের ভোসলে। অপশন এ রাইট অ্যান্সার, বারোদার গায়কোয়াড়।
বারোদার গাইকোয়াড়। 63 নম্বর প্রশ্ন, অষ্টাদশ শতাব্দীতে ব্রিটিশ এবং ভারতীয় শাসকদের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই সমস্ত চুক্তির পরিপ্রেক্ষিতে নিম্নের কোন জোড়াটি সঠিক নয়? অপশন এ এলাহাবাদের চুক্তি, বি সুজাউদ্দৌলা, অপশানটা আবার বলছি, এলাহাবাদের চুক্তি সুজাউদ্দৌলা, বি ম্যাঙ্গালোরের চুক্তি আনোয়ার উদ্দিন, সি পুরন্দরের চুক্তি মারাঠা, ডি শ্রীরঙ্গপত্তমের চুক্তি টিপু সুলতান। অপশন বি রাইট অ্যান্সার, ম্যাঙ্গালোরের চুক্তি আনোয়ার উদ্দিন, এই জোড়াটি সঠিক নয়। 64 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন যুদ্ধটি সমাপ্ত হয়েছিল শ্রীরঙ্গপত্তমের সন্ধির মধ্য দিয়ে? অপশন এ তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ, বি দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ, সি তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, ডি চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। অপশন সি রাইট অ্যান্সার, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। 65 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি হুন্ডির প্রকৃতি নির্ধারণ করে যা সাধারণত হর্ষ পরবর্তী সময়ের উৎসগুলিতে উল্লেখিত হয়েছে? অপশন এ মুদ্রা বিনিময়, বি রাজা কর্তৃক তার অধস্তনদের একটি পরামর্শ, সি প্রতিদিনের হিসেব রক্ষণাবেক্ষণের একটি খাত, ডি সামন্ত প্রভু কর্তৃক তার অধস্তন কর্মচারীদের নির্দেশ। অপশন এ রাইট অ্যান্সার, মুদ্রা বিনিময়। নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি হুন্ডির প্রকৃতি নির্ধারণ করে যা সাধারণ হর্ষ পরবর্তী সময়ের উৎসগুলিতে উল্লেখিত হয়েছে? অপশন এ রাইট অ্যান্সার, মুদ্রা বিনিময়। 66 নম্বর প্রশ্ন, 1773 খ্রিস্টাব্দে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ ওয়ারেন হেস্টিংস, বি রিচার্ডসন, সি ডালহৌসি, ডি ক্লিমেন্ট এটলি। অপশন এ রাইট অ্যান্সার, ওয়ারেন হেস্টিংস। 67 নম্বর প্রশ্ন, ওয়াদিয়ার রাজবংশ কোথায় রাজত্ব করত? অপশন এ গুয়াহাটি, বি পাটনা, সি জব্বলপুর, ডি মহীশূর। অপশন ডি রাইট অ্যান্সার, মহীশূর। ওয়াদিয়া রাজবংশ মহীশূর এ রাজত্ব করত। নেক্সট প্রশ্ন, টিপু সুলতান ভারত থেকে ব্রিটিশদের বহিষ্কারের জন্য নিচের কোন দেশ হতে সাহায্য চেয়েছিলেন? অপশন এ আরব এবং আফগানিস্তান, বি ফ্রান্স, সি তুরস্ক, ডি চীন। অপশন বি রাইট অ্যান্সার, ফ্রান্স। টিপু সুলতান ভারত থেকে ব্রিটিশদের বহিষ্কারের জন্য ফ্রান্স থেকে সাহায্য চেয়েছিলেন। 69 নম্বর প্রশ্ন, কাউন্সিল অফ বারোভাইসকে গঠন করেছিলেন? অপশন এ দ্বিতীয় বাজিরাও, বি মহাদজি সিন্ধিয়া, সি মাধব রাও নারায়ণ, ডি নানা ফড়নবিস। অপশন ডি রাইট অ্যান্সার, নানা ফড়নবিস। কাউন্সিল অফ বারোভাইস গঠন করেছিলেন নানা ফড়নবিস। নেক্সট প্রশ্ন, 70 নম্বর, পলাশির যুদ্ধের বর্ণনা আছে সিয়ার উল মুতাখেরিন বইটিতে। 70 নম্বর প্রশ্ন, পলাশির যুদ্ধের বর্ণনা আছে সিয়ার উল মুতাখেরিন বইটিতে। বইটির লেখক কে? অপশন এ রামমোহন রায়, বি কাশেম খান, সি গোলাম হোসেন, ডি জিয়াউদ্দিন বারানি। অপশন সি রাইট অ্যান্সার, গোলাম হোসেন। পলাশি যুদ্ধের বর্ণনা আছে সিয়ার উল মুতাখেরিন বইটির লেখক হলেন গোলাম হোসেন। 71 নম্বর প্রশ্ন, অন্ধকূপ হত্যার বিবরণ কে দিয়েছেন? অপশন এ ড্রেক, বি ক্লাইভ, সি শুরম্যান, ডি হলওয়েল। অপশন ডি রাইট অ্যান্সার, হলওয়েল। নেক্সট প্রশ্ন, 72 নম্বর প্রশ্ন, সিরাজের কোন দূতকে ইংরেজরা লাঞ্ছিত করে? অপশন এ উমিচাঁদ, বি কৃষ্ণ দাস, সি নারায়ণ দাস, ডি রাজ বল্লভ। অপশন সি রাইট অ্যান্সার, নারায়ণ দাস। 73 নম্বর প্রশ্ন, আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? অপশন এ 1757 2 ফেব্রুয়ারি, বি 1757 5 ফেব্রুয়ারি, সি 1757 6 ফেব্রুয়ারি, ডি 1757 9 ফেব্রুয়ারি। অপশন ডি রাইট অ্যান্সার, 1757 9 ফেব্রুয়ারি আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। নেক্সট প্রশ্ন, 74 নম্বর, মাইসোর প্রাসাদটি কোন রাজবংশের বাসভবন ছিল? অপশন এ চান্দেলা রাজবংশ, বি পাল রাজবংশ, সি বুন্দেলা রাজবংশ, ডি ওয়েদার রাজবংশ। অপশন ডি রাইট অ্যান্সার, ওদেয়ার
অপশন ডি রাইট অ্যান্সার ওদেয়ার রাজবংশ। মাইসোর প্রাসাদটি কোন রাজবংশের বাসভবন ছিল? অপশন ডি রাইট অ্যান্সার ওদেয়ার রাজবংশ। 75 নম্বর প্রশ্ন, কোন বছরে কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ 1734 সালে, বি 1773 সালে, ডি সি 1850 সালে, ডি 1890 সালে। অপশন বি রাইট অ্যান্সার 1773 সালে কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠাতা করেছিলেন। নেক্সট প্রশ্ন, কত সালে বাংলার দেওয়ানি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে স্থানান্তরিত করা হয়? অপশন এ 1765 সালে, বি 1554 সালে, সি 1880 সালে, ডি 1678 সালে। অপশন এ রাইট অ্যান্সার 1765 সালে বাংলার দেওয়ানি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে স্থানান্তরিত করা হয়। 77 নম্বর প্রশ্ন, 1857 সালে নিচের কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি? অপশন এ আলিগড়, বি কলকাতা, সি মাদ্রাজ, ডি বোম্বাই। অপশন এ রাইট অ্যান্সার আলিগড়। 1857 সালে নিচের আলিগড় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়নি। নেক্সট প্রশ্ন, 78 নম্বর, বক্সারের যুদ্ধে 1764-তে ইংরেজ সেনাপতি কে ছিলেন? অপশন এ লর্ড ক্লাইভ, বি জর্জ নিকলসন, সি মির্জাফর, ডি হেক্টর মুনরো। অপশন ডি রাইট অ্যান্সার হেক্টর মুনরো। নেক্সট প্রশ্ন, 79 নম্বর, জমিদারি ব্যবস্থার নিম্নলিখিত কোন ফলাফলটি ব্রিটিশদের পক্ষে সুফলদায়ক ছিল না? অপশন এ অর্থনৈতিক নিরাপত্তা বিধান, বি রাজনৈতিক মিত্র প্রতিষ্ঠা, সি রাজস্বের স্থায়িত্ব, ডি রাজস্ব প্রশাসনের ব্যয় হ্রাস। অপশন সি রাইট অ্যান্সার রাজস্বের স্থায়িত্ব। জমিদারি ব্যবস্থা নিম্নলিখিত কোন ফলাফলটি ব্রিটিশদের পক্ষে সুফলদায়ক ছিল না? অপশন সি রাইট অ্যান্সার রাজস্বের স্থায়িত্ব। নেক্সট প্রশ্ন, 80 নম্বর, ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয়? অপশন এ আমলাতন্ত্রকে, বি জমিদার শ্রেণীকে, সি সেনাবাহিনীকে, ডি পুলিশ বাহিনীকে। অপশন এ রাইট অ্যান্সার আমলাতন্ত্রকে ভারতের ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয়। 81 নম্বর প্রশ্ন, মহীশূর রাজ্যের বা টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? অপশন এ মাদ্রাজ, বি হায়দ্রাবাদ, সি ব্যাঙ্গালোর, ডি শ্রীরঙ্গপত্তনম। অপশন ডি রাইট অ্যান্সার শ্রীরঙ্গপত্তনম। নেক্সট প্রশ্ন, আজকের এমসিকিউ ক্লাসের লাস্ট প্রশ্ন, ইউনিট 7-এর, কাকে ব্রিটিশ ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয়? অপশন এ লর্ড ওয়েলেসলি, বি লর্ড কর্নওয়ালিস, সি ওয়ারেন হেস্টিংস, ডি লর্ড উইলিয়াম বেন্টিং। অপশন ডি রাইট অ্যান্সার লর্ড কর্নওয়ালিস। আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে এদিন ইউনিট 8 থেকে এমসিকিউ ক্লাস করানো হবে। যারা নতুন ও প্রথমবার এই চ্যানেলে এসে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এরকম আরও অন্য নতুন বিষয়ের এমসিকিউ ক্লাস ভিডিও সিরিজ নিয়ে।